গত 2রা মে ভোট পরবর্তী হিংসার চতুর্থ বর্ষপূর্তিতে বিজেপি কার্যকর্তাদের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি কি বক্তব্য রেখেছেন সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো। 57টি প্রদীপ জ্বালানোর পাশাপাশি তিনি নীরবতা পালন করলেন দলীয় শহীদদের জন্য। সেখানে সাংবাদিকরা দিলীপ ঘোষ রিলেটেড প্রশ্ন করলে তিনি সরাসরি সেই প্রশ্নটিকে এড়িয়ে যান। কলকাতার বিভিন্ন রেস্টুরেন্ট বন্ধ করার যে নির্দেশ দিয়েছে প্রশাসনিক লেভেল থেকে অগ্নিকাণ্ডের পর, তার উপরও প্রতিক্রিয়া দিয়েছেন তিনি। দেখে নিন সেই গুরুত্বপূর্ণ ভিডিওর বেশ কিছু গুরুত্বপূর্ণ অংশ। আজ অভিশপ্ত দিন, আজ একটি আমাদের কাছে দুঃখের দিন, রক্তাক্ত দিন। আমরা 57টি প্রদীপ প্রজ্বলন করেছি। আসুন আমরা সবাই উঠে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা করে যাদের আত্মবলিদানে এই রাজ্যে বিজেপি আজ প্রতিষ্ঠিত, গণতন্ত্র প্রতিষ্ঠার এই লড়াইতে যারা সর্বস্ব দিয়ে 2,33,27,000 মানুষের সমর্থন আমাদের প্রতি দিয়ে গেছেন, এখনো আমরা মাথা উঁচু করে নরেন্দ্র মোদীজির আদর্শে পদ্ম ফুলের পতাকা নিয়ে রাস্তায় মিছিল করি। সেই বীর আত্মবলিদানকারী যারা বীর গতি প্রাপ্ত করেছেন তৃণমূল জিহাদীদের হাতে, তাদেরকে স্মরণ করি। সাথে স্মরণ করি 235-এর বেশি বিজেপির কার্যকর্তা যারা এই অত্যাচারী শাসকের বিরুদ্ধে নিজেদের আত্মবলিদান করেছেন। আমরা এই নীরবতা পালনের পরে আমরা প্রজ্বলিত মোমবাতি সহকারে স্লোগান ছাড়া একটি নীরব মৌন মিছিল, শ্রদ্ধাঞ্জলি মিছিল আমরা এই শহরের খানিকটা পথ পরিক্রমা করে আমরা ঠিক 30 মিনিট পরে কর্মসূচি সমাপ্ত করব। হবে না গো ব্যর্থ, হবে না গো ব্যর্থ, মুর্শিদাবাদ বন্দে